টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিভাবে আপনি চেঞ্জ করবেন? ফর এক্সাম্পল, আপনি টিকটক অ্যাকাউন্ট আপনি চালাচ্ছেন, সেই টিকটক অ্যাকাউন্টে আপনার মোবাইলে লগ ইন করা আছে কিন্তু পাসওয়ার্ড আপনি জানেন না। আপনি চাইলে পাসওয়ার্ড না জানলেও আপনি খুব সহজেই পাসওয়ার্ডটা কিন্তু পরিবর্তন করতে পারবেন। এই কাজটা কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে বলবো, এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আইডিকে ফলো দিয়ে রাখুন আর এই ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন। এখন যদি আপনার হাতে সময় না থাকে তাহলে পরবর্তী সময় ভিডিওটা দেখে দেখে আপনার টিকটক আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। পাসওয়ার্ড ভুলে গেলেও সমস্যা নাই, পাসওয়ার্ড চেঞ্জ করে এখন মজবুত করে রাখতে পারবেন। চলুন শুরু করা যাক। ওকে গাইস, আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে। এখান থেকে আমাদের টিকটক অ্যাপসটা আমরা ওপেন করব। অফিসিয়াল যে আমাদের টিকটক অ্যাপসটা রয়েছে সেটা আমাদের ওপেন করতে হবে, তো আমি ওপেন করে নিচ্ছি। মনে ধরলো। তো আমি এখান থেকে আমার এটা সাউন্ডটা লো করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল নামে একটা অপশন রয়েছে নিচে, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনার ভিডিওগুলো এভাবে চলে আসবে। তো তার আগে আমি আমার আইডিটাকে পরিচিত করে দিতে চাই। আমার আইডিটা দেখতে পাচ্ছেন, আমার আইডির নাম হলো এমদাদ খান। আপনারা চাইলে আমার টিকটক আইডিটাকে ফলো করে রাখতে পারেন। ফর এক্সাম্পল, তো আমরা উপরে দেখতে পাচ্ছেন তিরোট লাইন, এখানে একটা ক্লিক করব। তারপরে আমরা কি করবো, এখানে দেখতে পাচ্ছেন সেটিংস এন্ড প্রাইভেসি, আমরা জাস্ট এই জায়গায় একটা ক্লিক করব পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য। তার আগে পাসওয়ার্ড চেঞ্জ করার আগে আপনি দেখে নেবেন যে আপনার কোন নাম্বার বা কোন পাসওয়ার্ড বা কোন ইমেল দিয়ে বা কোন নাম্বার বা কোন ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্টটা করেছিলেন। এখন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে অ্যাকাউন্ট ইনফরমেশন, মানে আপনি কোন নাম্বার দিয়ে কোন জিমেল দিয়ে করেছিলেন এটা আগে আপনি নিজে দেখে নিতে পারবেন। ঠিক আছে, তো আমরা জাস্ট অ্যাকাউন্ট ইনফরমেশন যদি ক্লিক করি, ক্লিক করলে আমার নাম্বারটা আর আমার জিমেলটা এখানে দেখাচ্ছে। তো আপনি বুঝে গেলেন যে আপনার নাম্বার বা আপনার জিমেলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কোনটা দিয়ে খুলেছিলেন। ওকে, এখন আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। আমরা পাসওয়ার্ডে ক্লিক করা মাত্রই আমাদের নাম কোড আসবে বা কল আসবে। তো আমি এখান থেকে, তো আমাকে তারা সরাসরি একটা কল দিয়েছে। কল দিয়ে এই যে কোডটা রয়েছে 857459, আমরা জাস্ট এই কোডটা কি করবো, এখান থেকে কপি করব, বা আমরা কল আসলে কলটা রিসিভ করলেই হবে, অটোমেটিক এটা ভেরিফাই হবে, অথবা এখানে কোডটা এখানে আমরা বসিয়ে দিব। ঠিক আছে, তো আমরা এখানে কোডটা হলো তোর 59 লেগে দেখেন দেওয়ার পরেই তারা এখানে বলতেছে আপনাকে কমপক্ষে 8টা অক্ষরের পাসওয়ার্ড দিতে হবে। আপনাকে এটা অবশ্যই ফলো করতে হবে। তো আপনাকে তারা বলতেছে কমপক্ষে 8টা পাসওয়ার্ড দিতে হবে। আর 8 পাসওয়ার্ডের প্রথম বলতেছে 1 লেটার এন্ড 1 নাম্বার, মানে আপনাকে একটা লেটার একটা নাম্বার দিতে হবে। তারপরে এখানে 1 স্পেশাল ক্যারেক্টার দিতে হবে। এক্সাম্পল, এই যে হ্যাশ, প্রশ্নবোধক চিহ্ন, ডলার চিহ্ন, এন চিহ্ন, @ চিহ্ন, এগুলো মিলিয়ে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এখান থেকে প্রথমে আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম, আমি কিন্তু এক্সাম্পল দিয়ে দিলাম, সবকিছু দিয়ে দিলাম, অক্ষর, নাম্বার, তারপরে দেওয়ার পরে নেক্সট আইকনে ক্লিক করলে কিন্তু আমার পাসওয়ার্ডটা এখানে দেখেন তৈরি হয়ে গেছে। এখন থেকে আমারটা আমি বুঝতে পারছি যে আমার কোন পাসওয়ার্ড। এভাবে মূলত আপনি পাসওয়ার্ড খুব সহজেই পরিবর্তন করতে পারবেন। আল্লাহ হাফেজ।